আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে আমি রিকোয়েস্ট করব যে না টেনে ভিডিওটি দেখার জন্য। সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি দিক নির্দেশনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি বক্তব্য যে ফেব্রুয়ারি মাসে লাখ লাখ নেতাকর্মীরা এবং লাখ লাখ জনগণ রাজপথে নামবে এবং আন্দোলন করবে, হরতালে ডাক দিল। আসুন সরাসরি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই শুনে আসি। গান আছে না, চিজ বড়ে হয় মস্ত মস্ত, চলো চিজ বড়ি হয় মস্ত মস্ত। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপা আপনি খুশি, আমরা খুশি, এখানে ভাইরাল করতে। আপা আপনি খুশি, আমরা খুশি। আওয়ামী লীগ নিয়ে কথা বলে এত বড় সাহস, যে সবাই সাহস নিয়ে কাজ করবে, এটা আমি চাই। আওয়ামী লীগ হারিয়ে যায়নি, আমরা হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যেতে পারি না। তাহলে বাংলাদেশের মানুষই হারিয়ে যাবে। পাকিস্তানের সাথে দহরম মহরম, যারা এদেশে মা বোনের ইজ্জত লুটেছে, গণহত্যা করেছে, আজকে তাদের দেখে বিগলিত হয়ে পড়ে। লজ্জা শরম বলে কিছু নেই। তো সবাই ভালো থাকেন। জি আপা, আপা 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 একটু কথা ছিল। আপা 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 একটু কথা ছিল। জি আপা, কথা হইল কি, আপনার আমাদের সকল জনপ্রতিনিধিরা 69,000, তো সবার বক্তব্য একটাই যে আজকে 3,000 এখানে পার্টিসিপেট আছে। সবার বক্তব্য একটাই যে আপনি যে কোনো নির্দেশনা আপনি জনপ্রতিনিধিকে আসিয়ে দিবেন। যে সবার দাবি, আমার কাছে সবাই অ্যাডমিনরা, আমাদের সাবেক প্রতিনিধিরা, বর্তমান যারা আছে, সবার একটাই বক্তব্য যে এই সংগঠনটারে আপনার সংগঠন, এটাকে আপনি চালাবেন। এরা আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত। আপনার যে কোনো নির্দেশনা তারা মাথা পেতে মানতে প্রস্তুত, এবং যখন নির্দেশনা আপনি দিবেন তারা করতে প্রস্তুত। এটা হলো সব জনপ্রতিনিধির কথা। এবং তৃণমূলের আমাদের নির্যাতিত অনেক সহযোগী সংগঠন নেতা কর্মীরা আছে, তারাও এই নির্দেশনার লাগে আমাদের সাথে পার্টিসিপেটে অংশগ্রহণ করছেন আপা। তো সেই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। জি আপা। আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই ফেব্রুয়ারি মাস থেকে প্রতিটি এলাকায় আমাদের আন্দোলন করতে হবে। জয় বাংলা স্লোগান বাতিল করতে চেয়েছিল, আমি বলছি সব জায়গায় জয় বাংলায় এমন ভাবে লিখে দিতে হবে আর যেখানে যেখানে আমাদের নামে যে ওয়ালে আর যে বাজে কথা লিখছে সব মুছে ফেলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা হচ্ছে, সেই সাথে সাথে এই যে সমন্বয়ক থেকে শুরু করে যারা ছিল, এই কয় মাসে কে কত সম্পদ বানালো, শুধু ওরা না, ওদের বাপ মা আত্মীয় স্বজন শুদ্ধ কে কত, আর উপদেশটা তাদের বউ ছেলে মেয়ে কে কত বানালো, এইসব হিসাবটা বের করতে হবে। এগুলো আমাদের হাতে রাখতে হবে, কারণ এরা দেশটাকে স্বাধীন করে ফেলেছে। আমাদের সংবিধান নাকি বদলাবে, সংবিধানে হাত দেওয়ার অধিকার তাদের নাই, কারণ জনগণের ম্যান্ডেট নাই। সেই জন্যই জনমত সৃষ্টি করতে হবে, জনগণের পাশে যান। আজকে শ্রমিকরা বেকার, কৃষক কিন্তু ফসল ফলাতে পারবে না, গোড়ায় কিন্তু সার নাই, এবং সার কেনারও কোনো চিন্তা করছে না তারা। মানুষের না খায় মারবে, তারপর ওই যে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাবে, এই তালে আছে। যত সেই চক্রান্ত করে যাচ্ছে, আরো দরিদ্র বানাবে, ওই দরিদ্র বেচে খাবে। তা দরিদ্র বেচে আমরা খাওয়াবো। কাজে এখন প্রত্যেক এলাকায় জনগণের কাছে যেতে হবে, মানুষের কাছে দাঁড়াতে হবে, মানুষকে এত জনপ্রতিনিধি একসাথে দাঁড়ালে পরে এই সরকারের বিদায় নিতে সময় লাগবে। হরতালের ডাক একটা দিতে হবে। আমি আমাদের যারা প্রেসিডেন্ট মেম্বার এবং জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, তাদেরকে বসিয়েছি, তাদের বলছি চক আউট করতে, সে প্রোগ্রাম দিয়ে দেবে। যার যার নিজের এলাকায় আপনারাও জনমত সৃষ্টির জন্য আমাদের করতে হবে। আর এই যে মিথ্যা মামলা সব প্রত্যাহার করার দাবি করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। আর জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করছিলাম, কেন ইউনিভার্সিটিটা বন্ধ করলো তার জবাব দিতে হবে। কাদের হাতে অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশকে কারা হত্যা করেছে তার বিচার করতে হবে। থানাগুলিতে যে আগুন দিয়েছে, 450 থানায় আগুন দিয়ে পুলিশ পর্যন্ত পুড়িয়ে মারে। এই ঢাকা শহরে কয়েকটি থানায় আগুন দিয়ে পুলিশ মারছে, আর এরা বলে যে না পুলিশ নাকি মারাই যায়নি, মোটে 45 জন। কত বড় মিথ্যাবাদী! তাহলে এত পুলিশকে খুঁজে পাওয়া যায় না কেন?
আর তার চল্লিশ জনের তো কোনো ঠিকানাই নাই, গেল কোথায় তারা? কাজে এই কথাগুলি মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, আর মানুষকে নিয়ে জনমত তৈরি করে সব একসাথে একসময় একেবারে ঢাকায় এসে ওই যমুনায় ওই ইউনিভার্সিটি ঢুকতে হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবে। যখনই প্রস্তুত হবে আমরা করবো। সামনে আমাদের স্বাধীনতার মাস, কাজে আমাদের মাথায় রাখতে হবে। করেন সবাই, জনগণকে সাথে দেন, জনগণই কষ্টে আছে খুব। হ্যাঁ, এখন পয়সা করি বানায় ওই গুলশান বাড়ি দ্বারা সব জায়গায় পার্টি পুটি খেয়ে বেড়াচ্ছে, কিন্তু ব্যবসায়ীরাও কষ্টে আছে, তাদেরও ব্যবসা বাণিজ্য নাই, সব টাকা ইউনুসের কাছে, সব সে দিচ্ছে। আর একটা কথা, আপনারা প্রত্যেক এলাকায় খোঁজ করবেন, সার্ভে করার নামে। হ্যালো হ্যালো হ্যালো, নেত্রী 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 কলে আছে, সবাই ওই লিঙ্কে ঢুকে, নেত্রী কলে আছে। আমার কথা, এই যে লিঙ্ক দিয়েছি, নেত্রী সরাসরি নির্দেশনা দিচ্ছে, নেত্রী কলে আসছে, লিঙ্ক দিয়েছি, সবাই একটু নেত্রীর কথা শুনবেন। জয় বাংলা। টার্গেট হলো আওয়ামী লীগ, এবং সেখানে আওয়ামী লীগ যদি কেউ আন্ডারগ্রাউন্ডে থাকে ধরিয়ে দিতে পারলে তারা মোটামুটি পয়সা পায়। ইউনুসকে যেরকম মনে হচ্ছে ভিজা বিড়ালের মতো মনে হয়, ও কিন্তু ভিজা বিড়াল না, ওই যে তপস্বী বিড়াল, ও হলো ওখানে বসে থাকে ওই ছবি প্রত্যেক সপ্তাহ কথা বলে এবং নির্দেশ দেয়, সব জায়গায় ওর এজেন্ট বসানো, প্রত্যেকটা রেডিও টেলিভিশন মিডিয়া সেন্টারে তার লোক বসানো, অফিস আদালতে লোক বসানো। আজকে ইউনুস কি জবাব দেবে? ওই সেক্রেটারিতে আগুন লাগলো কিভাবে? সে জবাবটা ইউনুসকে দিতে হবে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, এবং যে প্রশাসন আছে তাকে দিতে হবে। এরকম তো ঘটনা আগে ঘটেনি। এই বক্তব্যটির সাথে অনেকেই আপনারা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে ভাই এটা শুধু বলেই যায়, কিন্তু কাজের বেলায় তো কিছুই হচ্ছে না কেন? আমরা তো দেখতে চাই, মানে কি আমরা প্রমাণ সহকারে দেখতে চাই। যারা নাকি হতাশ হয়ে গেছেন কিংবা যারা নাকি বলতেছেন যে আওয়ামী লীগ মানে হচ্ছে গুজব, তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা গল্প শোনাতে চাই। এই ইতিপূর্বে আমি এই গল্পটা 2 থেকে 3 বার শুনেছি, আমি আমি আবারও বলতেছি। ধরেন একটা গ্রামে একটা রাখাল ছিল, এবং সেই গ্রামের পাশে একটা বাগান ছিল, এবং সেই বাগানে রাখাল প্রতিনিয়ত তিনি গরু চড়াতে যেত, এবং সেই গ্রামের মানুষের সাথে রাখাল কি দুষ্টপনা করে। কিরকম দুষ্টপনা? ওই বাগাইলো, আর গ্রামের মানুষও লাঠি সুটা নিয়ে আপনার সেই রাখালকে বাঁচানোর জন্য সেই বাগানে যায়। দেখে যে না, ও তো দুষ্টপনা করতেছে, এমনি একবার ছাড়া 2 বার ঠিক একই দুষ্টপনা করে। আর 3য়বারের বেলা যখন নাকি রাখাল বলে ওই বাগাইলো আমাকে বাঁচাও, ঠিক তখন কি গ্রামের মানুষ বুঝে যায় যে না, ও তো ফাজলামো করতেছে আমাদের সাথে। ইতিপূর্বে 2 বার কিন্তু একই ঘটনা ঘটাইছে, এবং আমরা যখন নাকি লাঠি ছোটা নিয়ে সেই রাখালকে বাঁচানোর উদ্দেশ্যে যাই, যে দেখি যে রাখাল মিটমিট করে হাসতেছে, মানে আমাদের সাথে একটা কি আপনার লুকোচুরি খেলতেছে। কিন্তু 3য়বারের বেলা কিন্তু বাঘ ঠিকই চলে আসে, আর রাখালের সাথে যা হবার তাই হয়। এই গল্পটা আসলে কি মিন করে? এই গল্পটা মিন করে হচ্ছে আওয়ামী লীগ যে বর্তমান বলতেছে যে ফেব্রুয়ারি মাসে বড় একটি আন্দোলন, এবং আপনি কিন্তু শুনতে পারলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বললেন যে একটা বড় একটা হরতালের কিন্তু ডাক দিচ্ছে, এবং এখানে অনেক মানে বিএনপি নেতা কর্মীরা কিংবা জামায়াত কিংবা আপনার মানে গণপরিষদের যে আপনার মানে কর্মীরা আছে কিংবা আদার্স যে সাধারণ জনগণ আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই। তারা হয়তো ভাবতে পারে যে আওয়ামী লীগ এগুলা মানে গুজব ছড়াচ্ছে আমাদের ভয় দেখানোর জন্য, কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দিই, শেখ হাসিনা কিন্তু বলছে যে আওয়ামী লীগকে এত সহজে শেষ করে দিতে পারবে না, আওয়ামী লীগকে উপরে ফেলে দিতে পারবে না। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ কি 47 সাল থেকে এই আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ এত সহজে উপরে ফেলতে পারবেন না। আর যারা নাকি বলে যে সমস্ত গুজব, আপনারা অরিজিনালি দেখবেন যেদিন আওয়ামী লীগ আপনার সরাসরি মাঠে নেমে যাবে, আর সবাই কি হুমড়ি খেয়ে মনে করেন তাকিয়ে থাকবেন, আর সেই দিনের তাণ্ডব দেখাবে আওয়ামী লীগ। অপোজিট সাইডে শেখ হাসিনার একটা বক্তব্য, সেটি হচ্ছে যে তিনি কিন্তু বললেন যে আমাদের বাংলাদেশের কৃষকের যে অবস্থা, মানে তারা যে ধান বুনবে কিংবা আপনার ধান চাষ করবে কিংবা আদার্স আরো অন্যান্য বিষয়, মানে কৃষক পর্যায়ে সেই বীজগুলা কিন্তু আমাদের বাংলাদেশে নাই। বলেন মানে গুলা টোটালি খালি। তো তিনি কেন বললেন যে গুলা খালি?
তার মানে কি আমাদের বাংলাদেশে কৃষকের অবস্থা খুবই বাজে। কয়দিন পরে যখন নাকি আপনার সারের টান পড়বে, বীজের টান পড়বে, তখন বোঝা যাবে যে ডক্টর ইউনূসের কত ধানে কত চাল। আর তিনি যে বললেন যে ডক্টর ইউনূস ইতি করে মানুষকে আপনার সুদ দিবে এবং সেটার মাধ্যমে তিনি একটা ইন্টারেস্ট নিবে এবং সেখান থেকে তিনি কোটি কোটি টাকা উপার্জন করে কি চলে যাবে, এটা কিন্তু বাস্তব। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আরো একটি কথা বলে যে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়ক যে বা যারা আছে তারা তো কোনো ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই, তারা কোনো জনগণের আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হয়েছে, হয় নাই। সংবিধান মেনে হয়েছে, হয় নাই। তাহলে তারা কোন সংবিধানের মাধ্যমে তারা বর্তমান এখন পর্যন্ত সরকার মনে করেন চেয়ারে বসে রয়েছে? এর মানে কি তারা অবৈধ। তো আওয়ামী লীগ যদি কোনো লিগেল আপনার স্টেপ নিতে চায় সেখানে বিজয় হবে নিশ্চিত কার? আওয়ামী লীগের, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণের যে অবস্থা প্রতিনিয়ত এই অন্তর্বর্তীকালে সরকারের মনে করেন বিপক্ষে যাচ্ছে প্রতিটা নিয়ত। এখন আসুন সর্বশেষ, সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ দিল বড় একটি ডাক, সেখানে বিএনপিও ফেব্রুয়ারি মাসে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে রাজপথে নামবে। কেন নামবে? কারণ এই অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা সমন্বয়কারী যে বা যারা আছে তারা কি দীর্ঘমেয়াদীভাবে এই চেয়ারে বসতে চায়, মানে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে না, জনগণের ভোটের মাধ্যমে না, জনগণের কোনো প্রার্থীর মাধ্যমে না, কোনো জনগণের সমর্থকের মাধ্যমে না, তারা দীর্ঘমেয়াদীটা কতদিন? 4 থেকে 5 বছরের মেয়াদে তারা বসতে চায়। এটার জন্যই ফেব্রুয়ারি মাসে আপনার আওয়ামী লীগের মানে রাস্তায় নামার একটা ঘোষণা এবং এর সাথে বিএনপিও রাস্তায় নামার ঘোষণা, মানে আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও জানান যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে বড় একটি হরতালের ডাক দিতে হবে এবং হরতালটি পালন করতে হবে। আপনারা কিন্তু অনেকেই দেখলেন গ্রাম পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একদম বড় আপনার ডিস্ট্রিক্ট হোক বা হোক সমস্ত জায়গায় সংগঠন তৈরি করতে হবে। এখন যারা নাকি এটা গুজব বলতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেই রাখাল আর গ্রামের গল্পটা ভুলে যাবেন না। আওয়ামী লীগ স্বাধীনতার দল, আওয়ামী লীগকে উপড়ে ফেলা এত সোজা না। মনে রাখবেন আওয়ামী লীগ কাম ব্যাক করবে অবশ্যই। আর যে বা যারা নাকি এগুলা গুজব বলে উড়িয়ে দিচ্ছেন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার মব জাস্টিস প্রতিনিয়ত চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদেরকে শুধরে নেন, না হলে আপনাদের বিচারও কিন্তু বাংলার মাটিতে একদিন হতেই হবে এবং হবেই, সেটা 100% হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।